হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা কন্টিনিউ করব ভেক্টর লেকচার সিরিজ। আজকে আমাদের আলোচনার বিষয় দুটি ভেক্টরের যোগ এবং বিয়োগের নিয়ম। প্রপার নিয়মে যাওয়ার আগে এসো আমরা একটা উদাহরণের সাহায্যে ভেক্টর যোগকে একটু বোঝার চেষ্টা করি। ধরা যাক এখানে একটা বস্তু রাখা আছে মাটির বা মেঝের ওপর। তো সেই বস্তুতে দুটো দড়ি বেঁধে দুই দিকে দুটো বল দিয়ে টানা হচ্ছে। অর্থাৎ এই দড়ি বরাবর একজন এই বস্তুটাকে টানছে F1 বল দিয়ে। F1 একটা ভেক্টর রাশি, আমরা জানি বল একটা ভেক্টর রাশি। আবার এই দড়ি বরাবর আরেক ব্যক্তি এই বস্তুটাকে F2 বল দিয়ে টানছে এবং F1 বল ভেক্টর এখান থেকে এই অবধি আমরা এঁকেছি তীরের মাধ্যমে, আর F2 বল ভেক্টরকে আমরা এখান থেকে এই অবধি এঁকেছি। এখন বস্তুটা কোন দিকে যাবে? আমরা যদি নিউটনের সূত্র একটু মনে করি, সেখানে দেখব বলা হচ্ছে যে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে বস্তুটার ভরবেগের পরিবর্তন সেই বলের অভিমুখে হয়। অর্থাৎ বল যেদিকে ক্রিয়া করে বস্তু সেদিকেই চলতে শুরু করে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, যেহেতু বস্তুটার ওপর দুটো বল ক্রিয়া করছে, তাহলে বস্তুটা কোন বল বরাবর যাবে? এই বলের দিকে নাকি এই বলের দিকে? আসলে আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা এটা সহজেই বলতে পারি, বস্তুটা এদিকেও যাবে না আবার এদিকেও যাবে না, এদের মাঝামাঝি কোনো একটা রেখা বরাবর, এরকম একটা রেখা বরাবর বস্তুটি যাবে। নিউটনের সূত্র যদি সত্যি হয়, তাহলে আমরা বলতে পারি যে নিশ্চয়ই এই দুটো বলের প্রভাবে একটা সম্মিলিত, এই দুটো বলের একটা সম্মিলিত প্রভাব বস্তুটার ওপর এই দিক বরাবর ক্রিয়া করেছে। অর্থাৎ দুটো বলের সম্মিলিত প্রভাব, সেটা নিশ্চয়ই আর একটা বল। তাহলে এদের সম্মিলিত প্রভাবে যে বল ক্রিয়া করছে এই বস্তুটার ওপর, সেটা নিশ্চয়ই এই দিকে, যার ফলে বস্তুটা এই দিক বরাবর গতিশীল হয়েছে। তাহলে আমরা বলবো যে এই দুটো বলের ভেক্টর যোগ করলে এই ভেক্টরটা পাওয়া যাচ্ছে, এই বল ভেক্টরটা পাওয়া যাচ্ছে। তাহলে আমরা লিখব F ভেক্টর সমান সমান F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর। এই F ভেক্টরকে আমরা বলবো F1 আর F2 ভেক্টরের লব্ধি ভেক্টর বা রেজাল্ট্যান্ট ভেক্টর। তাহলে আমরা শিখলাম, দুটো ভেক্টর যদি একটা বস্তুর ওপর ক্রিয়া করে, তাহলে ওই ভেক্টর দুটির সম্মিলিত যে প্রভাব, সেটাই হচ্ছে ওই ভেক্টর দুটোর যোগফল বা রেজাল্ট্যান্ট ভেক্টর। একে আমরা লব্ধি ভেক্টরও বলে থাকি। এখন আমরা দেখে নেব যে এই ভেক্টর যোগ কি নিয়মে হয়ে থাকে। দুটি ভেক্টরের যোগ আমরা প্রধানত ভেক্টরের ত্রিভুজ সূত্রের মাধ্যমে নির্ণয় করে থাকি। তবে এই ত্রিভুজ সূত্রকে একটু অন্য রূপে প্রকাশ করলে আমরা ভেক্টর যোগের আরেকটি সূত্র পাই, সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। এছাড়াও ভেক্টর যোগের অন্যান্য সূত্রও হয়, তবে আজকে আমরা প্রধানত দুটি ভেক্টরের যোগ এই দুটো সূত্রের মাধ্যমে আলোচনা করব। একটা হচ্ছে ত্রিভুজ সূত্র আর একটা হচ্ছে সামান্তরিক সূত্র। এবার এসো দেখে নিই যে ভেক্টরের ত্রিভুজ সূত্র কি বলছে। ভেক্টরের ত্রিভুজ সূত্রে বলা হচ্ছে যে একটি ত্রিভুজের দুটি সন্নিহিত পর্যায়ক্রমিক বাহু যদি দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওই ভেক্টর দুটির যোগফল বা লব্ধি ভেক্টর নির্দেশ করবে। এখানে কয়েকটা শব্দ আমাদের ভালো করে বোঝার দরকার। প্রথম কথা, পর্যায়ক্রমিক বাহু, আর এখানে আরেকটা কথা আছে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু। এই দুটো কথা ভালো করে বুঝতে না পারলে আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র কিন্তু খুব ভালোভাবে প্রয়োগ করতে পারবো না। এইটা বোঝার জন্য আমরা কয়েকটা ছবি এখানে এঁকেছি। দেখো, আমরা ধরে নিচ্ছি যে এইটা একটা বাহু যেটা একটা ভেক্টরকে নির্দেশ করছে, ধরা যাক এ ভেক্টর। আবার এটা একটা বাহু, সেটা আর একটা ভেক্টরকে নির্দেশ করছে, এটা বি ভেক্টর। এবং এই বাহুটা যে ভেক্টরকে নির্দেশ করছে সেটা হচ্ছে সি ভেক্টর।
লক্ষ্য করো এ ভেক্টর আর সি ভেক্টরকে পর্যায়ক্রমে গৃহীত দুটি বাহু নির্দেশ করছে। তার কারণ হচ্ছে দেখো এ ভেক্টর যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আবার সি ভেক্টর শুরু হচ্ছে, কিন্তু আমি যদি বলি বি ভেক্টর আর সি ভেক্টর এরা কি পর্যায়ক্রমিক? না, এরা পর্যায়ক্রমিক নয়, কারণ দেখো এটা যেখানে শেষ হচ্ছে এটাও সেখানে শেষ হচ্ছে। আমরা এটাকে সহজে বোঝার জন্য আমরা ঘড়ির কাঁটার দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এভাবে করে ভাবতে পারি। কীরকম? দেখো আমরা যদি এভাবে একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকের একটা ডিরেকশন নিই, তো খেয়াল করো এখানে এ ভেক্টরও সেই ডিরেকশানে, সি ভেক্টরও সেই ডিরেকশানে, অর্থাৎ এ ভেক্টর আর সি ভেক্টর এরা পর্যায়ক্রমিক। কিন্তু দেখো এই ডিরেকশনটা এদিকে আসছে কিন্তু বি ভেক্টর যাচ্ছে উল্টো দিকে, তাহলে এটা হচ্ছে বিপরীত ক্রমে গৃহীত বাহু। অর্থাৎ যদি পর্যায়ক্রমিক এটাই হতো, মানে এই ক্রমেই তিনটে বাহু গৃহীত হতো, তাহলে দেখো এই রকম হতো। লক্ষ্য করো এই বাহুটা যে ভেক্টরকে নির্দেশ করছে, অর্থাৎ এটা আমি যদি এ ভেক্টর বলি, তাহলে এ ভেক্টরও দেখো এই ক্রমেই আছে, বি ভেক্টরও দেখো একই ক্রমে আছে, অর্থাৎ এদিক থেকে এদিকেই যাচ্ছে, আবার সি ভেক্টরও দেখো একই ক্রমে আছে, সেটাও দেখো এদিক থেকে এদিকে আসছে। এটা হচ্ছে সমক্রমে তিনটে বাহু গৃহীত হয়েছে, একই ক্রমে তিনটে বাহু গৃহীত হয়েছে। আবার দেখো এইটার ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে এটা এ ভেক্টর হলে আর এটা যদি বি ভেক্টর হয় এবং সি ভেক্টর এটা, তাহলে দেখো এই বাহু আর এই বাহু পর্যায়ক্রমিক। কেন? আমি যদি এদিক থেকে এদিকে আসি, তাহলে দেখো বি ভেক্টর যে ক্রমে আছে সি ভেক্টরও সেই ক্রমে আছে, কিন্তু দেখো এ ভেক্টর আবার বিপরীত ক্রমে আছে, কারণ এইটা ঘুরছে এদিকে আর এ ভেক্টরের ডিরেকশন দেখো এদিকে, এটা উল্টো ডিরেকশন, অর্থাৎ এখান থেকে বি ভেক্টর যাচ্ছে এইদিকে আর এ ভেক্টর হচ্ছে এই দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার উল্টো দিকে যাচ্ছে এটা। তাহলে আমরা এভাবেও ভাবতে পারি। আবার অন্যভাবেও ভাবতে পারি কি, যদি একটা ভেক্টর যেখানে শেষ হচ্ছে আর একটা ভেক্টর যদি সেখান থেকে শুরু হয়, তাহলে সেটা একই ক্রমে থাকবে তারা। আর যদি দুটো ভেক্টরের টেল বা দুটো ভেক্টরের হেড যদি একই বিন্দুতে থাকে, তাহলে তারা বিপরীত ক্রমে। যেমন দেখো এই ভেক্টর আর এই ভেক্টর এরা কিন্তু এক ক্রমে নেই, বিপরীত ক্রমে। আবার দেখো এই যে দুটো ভেক্টর, দুটোর হেড এখানে, তাহলে এটা আর এটা কিন্তু বিপরীত ক্রম, এটা একই ক্রম নয়। তাহলে আমাদের এই ত্রিভুজ সূত্র অনুযায়ী আমি যদি একটা ত্রিভুজকে সাজাই, তাহলে দেখো আমি যদি এভাবে ধরি যে এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর আর এই ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর, তাহলে এরা দেখো একই ক্রমে গৃহীত দুটো বাহু দুটো ভেক্টরকে নির্দেশ করছে, অর্থাৎ এখানে যেখানে শেষ হচ্ছে এই ভেক্টরটা দেখো সেখান থেকে শুরু হচ্ছে। তাহলে সমক্রমে হলে তো এই দিকেই আসতো, কিন্তু বলছে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু, অর্থাৎ বিপরীত ক্রম মানে এখান থেকে এই দিকে হবে। আমরা এইভাবে ভাবতে পারি, এদিক থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, এবার যাওয়ার কথা ছিল এই দিকে, সেটা হচ্ছে একই ক্রমে হতো, কিন্তু আমাদের নিতে হবে বিপরীত ক্রমে, অর্থাৎ আমরা উল্টো ক্রমে নেব, অর্থাৎ এখান থেকে এই দিকে নেব অ্যারোটা। এই বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটা আমরা যদি এটাকে ক্যাপিটাল আর ভেক্টর লিখি, তাহলে এইটা হবে এই দুটো ভেক্টরের লব্ধি। তাহলে আমরা লিখতে পারি আর ভেক্টর সমান সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর, অর্থাৎ যোগফল, এই দুটো ভেক্টরের যোগফল নির্দেশ করবে এই আর ভেক্টর। এই হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি। লক্ষ্য করো, যদি কোনোভাবে একটা ত্রিভুজের তিনটে বাহুই একই ক্রমে থাকে এবং তারা তিনটে ভেক্টরকে নির্দেশ করে, তাহলে তাদের যোগফল কত হবে সেটা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে দেখো এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফল কত। এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফল হবে আর ভেক্টর, যেটা কিনা এখান থেকে এই অবধি ত্রিভুজ সূত্র অনুযায়ী, কারণ এই থার্ড যে বাহুটা সেটা আমাদের বিপরীত ক্রমে নিতে হবে। তাহলে সি ভেক্টর হচ্ছে এই ভেক্টরটা, আর আমাদের এ আর বি ভেক্টরের যোগফল হচ্ছে এখান থেকে এইটুকুই ম্যাগনিটিউড হবে, কিন্তু তার ডিরেকশন হবে এইদিকে বিপরীত ক্রমে, এটা হচ্ছে আর ভেক্টর। এবং আর ভেক্টর সমান সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখন এই সি ভেক্টর দেখো আর ভেক্টরের ঠিক সমান মানের কিন্তু বিপরীত অভিমুখী, তাহলে আমরা লিখতে পারি সি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস আর ভেক্টর, অথবা আর ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস সি ভেক্টর, একই ব্যাপার। তাহলে আমরা লিখতে পারি যে
আর ভেক্টর সমান সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সমান মাইনাস সি ভেক্টর, যেহেতু আর ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস সি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, বা এখান থেকে দেখো জাস্ট সাইড চেঞ্জ করলেই আমরা পাবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ নাল ভেক্টর। অর্থাৎ আমরা বলতে পারি যে একটা ত্রিভুজের যদি তিনটে বাহু একই ক্রমে গৃহীত হয় এবং তারা যদি তিনটে ভেক্টরকে নির্দেশ করে, তাহলে তাদের যোগফল হবে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। এবার আমরা ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটি শিখব। সামান্তরিক সূত্রে বলছে যে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টর প্রকাশিত হলে ওই বাহু দুটির ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ মানে ও দিকে ওই ভেক্টর দুটির লব্ধি প্রকাশ করবে। লব্ধি অর্থ হচ্ছে যোগফল প্রকাশ করবে। এখন এইটাকে একটু ছবির মাধ্যমে দেখা যাক। ধরা যাক দুটো সন্নিহিত বাহু, মানে একের সাথে আর একটা লেগে আছে এমন দুটো বাহু। তো ধরা যাক এই বাহুটা এ ভেক্টরকে নির্দেশ করছে আর এই বাহুটা বি ভেক্টরকে নির্দেশ করছে। এখানে অ্যারোর হেড দেখেই বোঝা যাচ্ছে যে কোন ভেক্টর কোন দিক নির্দেশ করছে। এখন সামান্তরিক সূত্র অনুযায়ী যে এই দুটো ভেক্টরের লব্ধি হবে এই দুটো বাহুর যে ছেদবিন্দু, এইখানে সেই ছেদবিন্দু থেকে যে কর্ণটা আমরা আঁকতে পারবো সেই কর্ণ, এবং এই ভেক্টরের ডিরেকশন হবে এই বরাবর। অর্থাৎ এই ভেক্টরটাকে, এই কর্ণ যে ভেক্টরটাকে নির্দেশ করছে সেটা যদি আর ভেক্টর হয়, তাহলে আর ভেক্টর হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সামান্তরিক সূত্রের সাহায্যেও আমরা ভেক্টরের যোগ করতে পারি। এখন দেখো, আমি প্রথমেই বলেছিলাম যে ত্রিভুজ সূত্রকে একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করলেই আমরা সামান্তরিক সূত্র পাই। তো কিভাবে আমরা সামান্তরিক সূত্র ত্রিভুজ সূত্র থেকে পেতে পারি? লক্ষ্য করো, এখানে ত্রিভুজ সূত্রে বলা হচ্ছে যে দুটো ভেক্টর যদি পরপর পর্যায়ক্রমিক দুটো বাহু যদি দুটো ভেক্টরকে নির্দেশ করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটা, ওই ত্রিভুজের তৃতীয় বাহুটা ওই ভেক্টর দুটির যোগফল নির্দেশ করবে। আবার আমরা আগের ভিডিওতে শিখেছিলাম যে যদি দুটো ভেক্টরের মান এবং অভিমুখ সমান হয়, সেম হয়, তাহলে সেই দুটো ভেক্টরকে আমরা সমান ভেক্টর বলি। এখানে যেহেতু এটা সামান্তরিক, তাহলে এই দুটো বাহুর সমান, তাহলে আমি এই বাহুর সমান একই ডিরেকশনের আর একটা ভেক্টর এইটা কল্পনা করে নিতে পারি। অর্থাৎ এখন এই ভেক্টর আর এই ভেক্টরটার মধ্যে দেখো দুটোরই মান সমান, কারণ সামান্তরিকের বিপরীত দুটো বাহু। আবার আমরা জানি সামান্তরিকের বিপরীত দুটো বাহু সমান হওয়ার সাথে সাথে সমান্তরালও হয়। তাহলে এই বাহু যদি বি ভেক্টরকে নির্দেশ করে, এই বাহুও বি ভেক্টরকে নির্দেশ করবে। আমি আবারও বলছি, তার কারণ হলো এই ভেক্টর আর এই ভেক্টরের মান এবং অভিমুখ সেম, তাই এরা সমান ভেক্টর। তাহলে দেখো, আমি যদি এখন এই ভেক্টরকে ভুলেও যাই, এই দুটো ভেক্টরকে ভুলেও যাই, তাহলে আমি দেখো ত্রিভুজের সাথে তুলনা করতে পারি, এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজটাকে তুলনা করতে পারি, নিচের এই ত্রিভুজ। তাহলে আমি দেখো বলতে পারি যে এটা যদি এ ভেক্টর হয় এটাও এ ভেক্টর, এটা যদি বি ভেক্টর হয় এটাও বি ভেক্টর। তাহলে বিপরীত ক্রমে গৃহীত এই যে দেখো তৃতীয় বাহু, এই যে দেখো তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে গৃহীত, সেটা এই ভেক্টর আর এই ভেক্টরের যোগফলকে নির্দেশ করবে। আবার দেখো, আমি এটা যদি এ ভেক্টর হয়, একইভাবে এটাও এ ভেক্টর, তাহলে দেখো আবারও পর্যায়ক্রমিক দুটো বাহু দুটো ভেক্টরকে নির্দেশ করছে, সেটা হচ্ছে বি ভেক্টর আর এ ভেক্টর। দেখো পর্যায়ক্রমিক দুটো ভেক্টর, তাহলে দেখো এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফল আবারও দেখো ত্রিভুজ সূত্র অনুযায়ী এই বাহুটাই হবে, অর্থাৎ এই সামান্তরিকের এই কর্ণটাই হবে। অর্থাৎ আমরা যে ত্রিভুজ আকারেই ভাবি, এই ত্রিভুজ দিয়ে ভাবলেও এই বাহুটা যে ভেক্টরকে নির্দেশ করছে সেটা এই দুটো ভেক্টরের যোগফল হবে। আবার যদি আমি এই উপরের ত্রিভুজ দিয়ে ভাবি, সেক্ষেত্রেও দেখো এই বাহুটাই এই দুটো ভেক্টরের যোগফল হবে, যে ভেক্টরটা এই বাহু নির্দেশ করছে। তাহলে আমরা দেখলাম সামান্তরিক সূত্র আসলে ত্রিভুজ সূত্রেরই একটা অপর রূপ। আমাদের যখন যে প্রবলেমে যে সূত্রটা প্রয়োগ করতে সুবিধে হবে, আমরা তখন সেই সূত্রটাই
প্রয়োগ করতে পারি, কিন্তু আসলে দুটো সূত্র একই। এতক্ষণ আমরা দেখলাম ত্রিভুজ সূত্রের সাহায্যে এবং সামান্তরিক সূত্রের সাহায্যে কিভাবে আমরা দুটো ভেক্টরের যোগফল বা লব্ধি ভেক্টর পেতে পারি। এখন ওই দুটো ভেক্টরের যে যোগফল বা লব্ধি ভেক্টর তার মান কত এবং তার অভিমুখ আমরা কিভাবে প্রকাশ করব, সেইটা আমরা এখন দেখব। মূল ম্যাথমেটিক্সটা করার আগে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় দেখে নিই। ধরা যাক আমরা এরকম দুটো ভেক্টর আমাদের দেয়া আছে এবং এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর আমাদের নির্ণয় করতে হবে এবং সাথে সাথে আমরা এর পরে লব্ধি ভেক্টরের মান এবং অভিমুখ উভয়ই নির্ণয় করব। তো এই ধরনের দুটো ভেক্টর যাদেরকে স্বাভাবিকভাবে দেখে ত্রিভুজের অংশ বা সামান্তরিকের অংশ বলে মনে হচ্ছে না, তাদের লব্ধি কিভাবে আমরা ত্রিভুজ সূত্র বা সামান্তরিক সূত্রের মাধ্যমে প্রকাশ করব। দেখা যাক, ধরা যাক এই ভেক্টরটাকে আমি এভাবে রেখে দিলাম। এখন এই বি ভেক্টরের একটা সমান ভেক্টর আমি যদি এখানে আঁকি, সেটা এরকম হবে। অর্থাৎ এই ভেক্টর আর এই ভেক্টরের মান এবং অভিমুখ সমান। তাহলে এটা বি ভেক্টর হলে এটাও বি ভেক্টর। তাহলে দেখো, এটা পর্যায়ক্রমে গৃহীত দুটো বাহু। আমরা যদি এটাকে ত্রিভুজ কমপ্লিট করি, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটা এই দুটো ভেক্টরের লব্ধি প্রকাশ করবে। আবার আমরা যদি এই বাহুটা না এঁকে আমরা যদি এখানে আরেকটা বি ভেক্টর আঁকি, অর্থাৎ এখান থেকে যদি এই ভেক্টরের সমান আরেকটা ভেক্টর এখানে আঁকি, তাহলে দেখো আমরা এরকম একটা ভেক্টর পাবো। এটা বি ভেক্টর হলে এটাও বি ভেক্টর, কারণ এই ভেক্টরের মান এবং অভিমুখ সমান এই দুটো ভেক্টরের। এবং এখানে একটা সামান্তরিক আমি কমপ্লিট করলাম। তাহলে সামান্তরিক সূত্র অনুযায়ী এই কর্ণটা আমাদের এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর বা যোগফল নির্দেশ করবে। অর্থাৎ এখানে আর ভেক্টর সমান সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর। অর্থাৎ দেখলাম যে এই দুটো ভেক্টর দিয়ে আমরা সামান্তরিক সূত্রের মতো করে সাজিয়ে নিতে পারি, আবার এই দুটো ভেক্টর দিয়ে আমরা ত্রিভুজ সূত্রের মতো করেও সাজিয়ে নিতে পারি। অর্থাৎ একটু আগে যে দুটো ছবি আমি দেখালাম, সে দুটো ছবি ধরা যাক এখানে আঁকা আছে। তো এইবার আমরা ক্যালকুলেট করব যে এই যে লব্ধি ভেক্টর আর পেলাম, অর্থাৎ এখানে আমরা পেলাম আর ভেক্টর সমান সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর, সেটা কিন্তু এই দুটো সূত্র বা এই দুটো ছবির ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে এই লব্ধি ভেক্টরের মান কত, অর্থাৎ আমরা বের করার চেষ্টা করব এই আর ভেক্টরের পরম মান কত এবং আর ভেক্টরের ডিরেকশন আমরা কিভাবে প্রকাশ করব সেটাও আমরা দেখব। এখানে দেখো, সামান্তরিক সূত্র বলি আর ত্রিভুজ সূত্র বলি, দুটোর ক্ষেত্রেই কিন্তু ক্যালকুলেশন সেম এবং মানও সেম আসবে। তো আমরা ধরে নিচ্ছি যে এই যে এবিসি যে ত্রিভুজ, তার এবি বাহু এ ভেক্টরকে নির্দেশ করছে এবং বিসি বাহু বি ভেক্টরকে নির্দেশ করছে। অর্থাৎ ত্রিভুজ সূত্র অনুযায়ী আর ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি বা যোগফলকে নির্দেশ করছে। এখানে একইভাবে এবিসিডি একটা সামান্তরিক, যার এবি বাহু এ ভেক্টর এবং এডি বাহু বি ভেক্টরকে নির্দেশ করছে। তাহলে সামান্তরিক সূত্র অনুযায়ী আর ভেক্টর এই এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি বা যোগফলকে নির্দেশ করছে। তাহলে এই এবি বাহুকে আমরা যদি একটু বর্ধিত করি, এখানেও এবি বাহুকে বর্ধিত করলাম, আমি দুটো ছবি একই সাথে আঁকবো এবং এই সি বিন্দু থেকে এই বর্ধিত অংশের ওপর আমি লম্ব টানবো। সি বিন্দু থেকে বর্ধিত অংশের ওপর লম্ব টানলাম, এখানেও সি বিন্দু থেকে বর্ধিত অংশের ওপর লম্ব টানলাম। ধরা যাক এটা ক্যাপিটাল ডি বিন্দু, এখানেও ক্যাপিটাল ডি বিন্দু। তাহলে দেখো, এই যে সমকোণী ত্রিভুজ এ ডি সি, এখানেও তাই এ ডি সি, এ থেকে কি পাচ্ছি, ত্রিভুজ এ ডি সি থেকে পাই পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখানেও তাই, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো আমরা দেখো, অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে এসি স্কোয়ার, অর্থাৎ এসি স্কোয়ার সমান সমান ভূমি মানে হচ্ছে এখানে এডি, অর্থাৎ এডি স্কোয়ার প্লাস লম্ব মানে হচ্ছে
ডিসি, লক্ষ্য করো এই ছবিতেও কিন্তু একই হচ্ছে, প্লাস ডিসি স্কোয়ার। এখন দেখো এই এসি যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে আর ভেক্টরের মান, অর্থাৎ শুধু আর, মানে তখন আমরা ভেক্টর চিহ্নটা দেব না, অর্থাৎ আমি এসি স্কোয়ার সমান সমান লিখতে পারি আর স্কোয়ার সমান সমান। এবার দেখো এডি স্কোয়ার, এডি স্কোয়ার আমরা যে কোনো ছবিতেই দেখতে পারি, আমি এই ছবি ধরে বলছি। এডি মানে হচ্ছে দেখো এবি প্লাস বিডি। এখন এবি যেটা সেটা দেখো এই এ ভেক্টরের পরম মান, অর্থাৎ স্মল এ, অর্থাৎ এ প্লাস এইটা প্লাস বিডি, বিডি এই বিডির একটা মান আছে সেটা আমরা পরে দেখছি, স্কোয়ার প্লাস আবার দেখো ডিসি, এখানে ডিসি আপাতত ডিসি থাক, এবার এগুলোর মান নির্ণয় করব। এবার হচ্ছে বিডি আর ডিসির মান আমরা নির্ণয় করব। লক্ষ্য করো এখানে আর একটা সমকোণী ত্রিভুজ আছে, সেটা হচ্ছে বিডিসি। এই বিডিসি সমকোণী ত্রিভুজের দেখো এখানে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে থিটা, এখানেও দেখো অ্যাঙ্গেল হচ্ছে, আমরা থিটা ধরে নিচ্ছি। লক্ষ্য করো যে এই যে থিটা অ্যাঙ্গেল সেটা আসলে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল, কারণ এখানে যদি আমরা দেখি এটা এই ভেক্টর আর এই ভেক্টরটা সমান ভেক্টর, এটা যদি বি ভেক্টর হয় তাহলে এটাও বি ভেক্টর, এখানে তো বি ভেক্টর লেখাই আছে। এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু এটা। কিভাবে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হয় সেটা আমরা ভেক্টরের যে সিরিজ আমরা করছি তার পার্ট 1-এ রয়েছে, তোমরা চাইলে যদি ভুলে গিয়ে থাকো তাহলে আরেকবার ওই ভিডিওটা দেখে নিতে পারো। তো এখানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাহলে আমরা পেলাম থিটা সমান সমান এ ভেক্টর এবং বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ থিটা। তাহলে দেখো এই ত্রিভুজ থেকে অর্থাৎ বিডিসি এবং এখানেও বিডিসি, এই ত্রিভুজ থেকে আমরা সহজেই বিডি আর ডিসির মান নির্ণয় করতে পারি। কীরকম? ত্রিভুজ বিডিসি থেকে আমরা যদি একটু ত্রিকোণমিতি অ্যাপ্লাই করি তাহলে দেখো এটা যদি থিটা হয়, এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা জানি সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। দেখো অতিভুজ যেটা সেটা হচ্ছে বিসি, অর্থাৎ এই বি ভেক্টরের মান, বি ভেক্টরের মান হচ্ছে তোমার স্মল বি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ এটা হচ্ছে সাইন থিটা। তাহলে লম্ব হচ্ছে ডিসি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে স্মল বি, অর্থাৎ বি ভেক্টরের মান। তাহলে আমরা লিখতে পারি দেখো ডিসি সমান সমান বি সাইন থিটা। আবার দেখো এই একই ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি কস থিটা সমান সমান, দেখো এখানে কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি মানে হচ্ছে এখানে বিডি ডিভাইডেড বাই অতিভুজ মানে এখানে হচ্ছে বি ভেক্টরের মান, দ্যাট ইজ স্মল বি। অতএব আমরা পাচ্ছি বিডি সমান সমান বি কস থিটা। আমরা এই মান দুটো, আমি এই মান দুটো একটু পাশাপাশি লিখে রাখছি, বিডি সমান সমান বি কস থিটা আর ডিসি সমান সমান বি সাইন থিটা। এখন এই মান দুটো আমরা এই ইকুয়েশনে বসাবো, তার জন্যে আমরা এই অংশটা মুছে দেব। তাহলে দেখো এই মান দুটো আমি যদি এই ইকুয়েশনে বসাই তাহলে কি পাচ্ছি, এ প্লাস বিডি, বিডি মানে হচ্ছে বি কস থিটা, তাহলে বি কস থিটা তার হোল স্কোয়ার প্লাস ডিসি, ডিসি মানে হচ্ছে বি সাইন থিটা, দ্যাট ইজ বি সাইন থিটা হোল স্কোয়ার, আর স্কোয়ার সমান সমান দ্যাট ইজ ইকুয়াল টু, এটা যদি আমি স্কোয়ার হোল স্কোয়ারে ভাঙাই তাহলে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2ab কস থিটা প্লাস এখান থেকে পাচ্ছি বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো এখান থেকে পাচ্ছি, দেখো আমি এই বি স্কোয়ার কস স্কোয়ার থিটা আর বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা থেকে বি স্কোয়ার কমন নিলে হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, অর্থাৎ বি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তো আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস এখানে শুধু বি স্কোয়ার থাকছে প্লাস 2ab কস থিটা, এটা পাচ্ছি আর স্কোয়ারের মান। তাহলে আমরা এটাকে এখন একটু ফ্রেশ করে লিখি। তাহলে দেখো আমরা এতক্ষণ যে ক্যালকুলেশন করলাম তার ফলাফল হিসেবে পেলাম যে এই লব্ধি ভেক্টর অর্থাৎ আর ভেক্টরের মান বা ম্যাগনিচিউড সেটা সমান সমান এই রুট ওভার, এখানে হাফ আছে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, যেখানে থিটা হচ্ছে এই এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে লব্ধি ভেক্টরের মান কত। এখন লব্ধি ভেক্টরের ডিরেকশন আমরা কিভাবে নির্ণয় করব? আমরা যদি ধরে নিই যে এ ভেক্টর আর আর ভেক্টরের মধ্যবর্তী কোণ ফাই, তাহলে এখানেও দেখো ফাই হবে এই কোণটা, এবং স্বাভাবিকভাবে এটা থিটা হলে এই পুরো অ্যাঙ্গেলটা এখানে থিটা। তাহলে ফাই এর মান বের করার জন্য আমি আবার ওই ত্রিভুজ এ ডি সি থেকে কি পাচ্ছি, দেখো ত্রিভুজ এ ডি সি, অবশ্যই এটা সমকোণী ত্রিভুজ, থেকে পাই, দেখো কি পাচ্ছি, ট্যান ফাই সমান সমান, দেখো এই পুরো সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি ট্যান ফাই মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে দেখো এই পুরো ত্রিভুজের ভূমি এটা নয়, কিন্তু ভূমি এখন এখান থেকে এইটুকু, আর লম্ব এটাই। তাহলে লম্ব মানে হচ্ছে দেখো ডিসি আর ভূমি হচ্ছে এডি, তাহলে লম্ব হচ্ছে ডিসি ডিভাইডেড বাই এডি, ট্যান ফাইয়ের মান এটা। এখন দেখো ডিসি মানে হচ্ছে বি সাইন থিটা, দ্যাট ইজ বি সাইন থিটা ডিভাইডেড বাই এডি। এডি মানে হচ্ছে দেখো এ প্লাস বিডি, আবার বিডি মানে হচ্ছে বি কস থিটা। তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি কস থিটা, অর্থাৎ এ প্লাস বি কস থিটা। তাহলে আমরা পাচ্ছি দেখো অতএব ফাই সমান সমান ট্যান ইনভার্স বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। আমরা এইভাবে অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি কার মধ্যে, এ ভেক্টরের সাপেক্ষে আর ভেক্টর অর্থাৎ ওই লব্ধি ভেক্টর কত অ্যাঙ্গেল করে আছে। আমরা এভাবে আর ভেক্টর কত ডিগ্রি কোণে সরে আছে এ ভেক্টর থেকে সেটা আমরা পেতে পারি। অর্থাৎ সেইভাবে আমরা এ ভেক্টরের ডিরেকশন যদি আমার জানা থাকে তাহলে আমি আর ভেক্টরের ডিরেকশনও বলে দিতে পারি। অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টর, এখানেও তাই, এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি ভেক্টর সেটা হচ্ছে এটা, লব্ধি ভেক্টরের মান হচ্ছে এটা, আর লব্ধি ভেক্টর এ ভেক্টরের সাপেক্ষে কত অ্যাঙ্গেলে আছে সেটা হচ্ছে ফাই। অর্থাৎ এই ফাই অ্যাঙ্গেল থেকে আমরা লব্ধি ভেক্টরের ডিরেকশনও বের করে নিতে পারবো। এবার আমরা দেখব যে এই লব্ধি ভেক্টরের মান কখন ম্যাক্সিমাম হয় এবং কখন মিনিমাম হয়। তো এখানে এই সূত্রটার ওপর লক্ষ্য করলেই আমরা দেখতে পাবো যে থিটার মানের ওপর নির্ভর করছে যে আর এর মান কখন বেশি হবে বা কম হবে। তো বিশেষ ক্ষেত্র 1 নাম্বার, যখন থিটা সমান সমান 0 ডিগ্রি, 0 ডিগ্রি থিটা মানে তখন, অর্থাৎ থিটা তো এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয় তাহলে ধরে নাও এ ভেক্টর যদি এটা হয় তাহলে বি ভেক্টরও মনে করো এরকমভাবে আছে, তাহলে এদের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে দেখো থিটার মান এক্ষেত্রে 0 ডিগ্রি, তাহলে থিটার মান এখানে 0 ডিগ্রি বসালে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে আমি আর এর মান পাচ্ছি দেখো
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, যেহেতু কস থিটার মান 1 এক্ষেত্রে, তাহলে 2ab টু দি পাওয়ার হাফ মানে রুট ওভার। অর্থাৎ এটা দেখো ভেতরে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার টু দি পাওয়ার হাফ বা রুট, অর্থাৎ রুট ওভার a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এখন আমি পাচ্ছি a প্লাস বি। অর্থাৎ যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি তখন দেখো আর এর মান হচ্ছে a প্লাস বি, এই সময় আর এর মান হবে আর ম্যাক্সিমাম, আর ম্যাক্সিমাম অর্থাৎ আর এর মান এর চেয়ে বেশি আর হতে পারে না, কারণ কস থিটার মান ম্যাক্সিমাম হতে পারে 1, মিনিমাম হতে পারে -1। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটাই আমি এখানে নিয়েছি, তাই এখানে লব্ধি ভেক্টরের মান এই ক্ষেত্রে হবে ম্যাক্সিমাম। 2 নাম্বার কেস, যখন থিটা সমান সমান 180 ডিগ্রি, তখন কি হয় দেখো, আমরা জানি cos 180 ডিগ্রির মান, cos 180 ডিগ্রির মান -1, তাহলে এখানে একটা মাইনাস এসে যাবে, অর্থাৎ -2ab হবে। তো তখন আমরা আর এর ভ্যালু পাবো a মাইনাস বি হোল স্কোয়ার রুট ওভার, অর্থাৎ এখানে পাচ্ছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab তার রুট, অর্থাৎ আমি এখানে পাচ্ছি আর সমান সমান আর মিনিমাম, কারণ এখানে দেখো cos থিটার মিনিমাম ভ্যালুটা নিয়েছি, তাহলে আর মিন দ্যাট ইজ ইকুয়াল টু a মাইনাস বি। অর্থাৎ এই ক্ষেত্রে দুটো ভেক্টর কেমনভাবে থাকবে লক্ষ্য করো, এই যদি একটা ভেক্টর হয় তাহলে আর একটা ভেক্টর থাকবে এইভাবে, অর্থাৎ এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এদের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। এবার এসো একটু সামারাইজ করে নেওয়া যাক আমরা এতক্ষণ ধরে যা শিখলাম। দুটো ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর, তাদের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এদেরকে যোগ করা যায় দুটো সূত্র অনুযায়ী, একটা হচ্ছে ত্রিভুজ সূত্র আর একটা হচ্ছে সামান্তরিক সূত্র। তো আমরা দেখেছি এই দুটো সূত্র আসলে একই সূত্রের দুটো ভিন্ন রূপ। তো এখানে আমরা ত্রিভুজ সূত্রটা রেখেছি, সেখানে সেই অনুযায়ী আর ভেক্টর হচ্ছে এই চিত্রের আর ভেক্টর হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি, এবং সেই লব্ধি ভেক্টরকে আমরা লিখি এইভাবে আর ভেক্টর সমান সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এবং সেই লব্ধি ভেক্টরের মান আমরা আর এর মডিউলাস লিখতে পারি, আর ভেক্টরের মডিউলাস, অথবা এ প্লাস বি ভেক্টরের মডিউলাস, সেটাকে আমরা শুধুমাত্র ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করতে পারি, এবং সেটার মান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, যেখানে আমি আগেই বলেছি থিটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, আর স্মল এ আর স্মল বি রিপ্রেজেন্ট করছে এ ভেক্টর, যথাক্রমে এ ভেক্টর আর বি ভেক্টরের মান। আর এ ভেক্টরের সাপেক্ষে লব্ধি ভেক্টর অর্থাৎ আর ভেক্টর কত অ্যাঙ্গেলে আছে, ফাই অ্যাঙ্গেলে, এবং সেই ফাই এর মান হচ্ছে ট্যান ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। এটা ছিল দুটো ভেক্টরের যোগফল সংক্রান্ত যাবতীয় সূত্র। এবার আমরা এই দুটো ভেক্টরের বিয়োগ কিভাবে করা যায় এই সূত্র প্রয়োগ করে আমরা সেটা দেখব। তো দেখো এখানে দুটো ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ থিটা এবং তারা এইভাবে আছে। এবার আমরা বিয়োগ কিভাবে, ভেক্টরের বিয়োগ কিভাবে করব এবং তার ফলাফল কেমন হবে। তো দেখো আমি এখানে বি ভেক্টরের একটা অ্যান্টি প্যারালাল ভেক্টর এখানে এঁকে নিতে পারি। অ্যান্টি প্যারালাল ভেক্টর কাকে বলে, বা আমরা যাকে বলি বিপরীত ভেক্টর, সেটা হচ্ছে দুটো ভেক্টরের যদি মান সমান হয় এবং তাদের অভিমুখ যদি পরস্পরের বিপরীত হয়, অর্থাৎ অ্যান্টি প্যারালাল হয়, তখন আমরা ওই দুটো ভেক্টরকে পরস্পরের অ্যান্টি প্যারালাল ভেক্টর বলে থাকি। তো এখানে দেখো বি ভেক্টরের ঠিক অ্যান্টি প্যারালাল ভেক্টর হবে এটা, এখানে আমরা বলবো এই ভেক্টর আর এই ভেক্টরের মান সমান এবং দেখেই বোঝা যাচ্ছে এদের অভিমুখ বিপরীত, তাহলে বি ভেক্টর এটা হলে এর অ্যান্টি প্যারালাল ভেক্টর হবে মাইনাস বি ভেক্টর। এটা আমরা আগের ভিডিওতে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো লক্ষ্য করো এখন আমি এখানে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করেও ভেক্টরের বিয়োগ বের করতে পারি, আবার সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করেও করতে পারি। তো আমি এখানে সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করছি। তো সেটা করার জন্য আমাকে আগে সামান্তরিক কমপ্লিট করতে হবে। কিভাবে করব? দেখো এই বাহুর সমান এবং সমান্তরাল একটা রেখা নিচ্ছি এটা, আর এই বাহুর সমান ও সমান্তরাল রেখা একটা নিচ্ছি এটা।
তাহলে দেখো এটা সামান্তরিক হয়ে গেল। এবার এই ভেক্টরটা মাইনাস বি ভেক্টর, আমি এটাকে একটা ভেক্টর ভাবছি আর এটা আর একটা ভেক্টর। এখন এই দুটো ভেক্টর যদি এইভাবে থাকে এবং তারা সামান্তরিকে সন্নিহিত দুটো বাহু দ্বারা প্রকাশিত হয়, তাহলে এই কর্ণ সংযোজক এই বিন্দু থেকে কর্ণটা হবে তাদের লব্ধি এবং এটা হচ্ছে আর ভেক্টর। তাহলে লব্ধি মানে হচ্ছে এই দুটো ভেক্টরের যোগফল। তাহলে আর ভেক্টর সমান সমান পাচ্ছি এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। তাহলে আমরা পাচ্ছি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। আলটিমেটলি দেখো ভেক্টর দুটো বিয়োগ হয়ে গেল এবং তার ফলাফল হচ্ছে আর ভেক্টর এবং সেটা এইদিকে। এখন আর ভেক্টরের মান কত, সেই মানটা আমরা কিন্তু দেখো এই ফর্মুলা থেকেই বের করতে পারি। অর্থাৎ এই আর ভেক্টরের মান, দ্যাট ইজ আর ভেক্টরের ম্যাগনিটিউড, দ্যাট ইজ ইকুয়াল টু স্মল আর, আমরা এটাকে লিখতে পারি এ মাইনাস বি ভেক্টরের ম্যাগনিটিউড বা মডিউলাস, এ মাইনাস বি ভেক্টরের মডিউলাস, দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার। দেখো রুট ওভার এই ফর্মুলা থেকে প্রথম ভেক্টরের মানের স্কোয়ার দ্বিতীয় ভেক্টরের মানের স্কোয়ার, তাহলে প্রথম ভেক্টরের মান এ, দ্যাট ইজ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে মাইনাস বি স্কোয়ার হবে না, তার কারণ মাইনাস বি ভেক্টরের মানের স্কোয়ার নিলে সেটা প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 2ab এটার মতোই ইন্টু কস অফ অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। এখানে দেখো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু এটা নয় কিন্তু এখন এটা যেহেতু অ্যান্টি প্যারালাল, অর্থাৎ একই সরল রেখায় আছে এবং এটা যদি থিটা হয় তাহলে এটা নিশ্চয়ই পাই মাইনাস থিটা হবে, এই অ্যাঙ্গেলটা পাই মাইনাস থিটা। তাহলে এখানে হচ্ছে কস অফ পাই মাইনাস থিটা। তাহলে আমরা পাচ্ছি আর সমান সমান মডিউলাস অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তো দেখো এই সূত্রের সিমিলারই প্রায়, শুধু এখানে এখানে 2ab cos থিটা হবে। তো এই সূত্রের দেখো সিমিলারই একটা সূত্র পাচ্ছি, শুধু এখানে এই 2ab cos থিটার আগে এটা প্লাস এটা মাইনাস। তাহলে দেখো একইভাবে আমরা ফাই অ্যাঙ্গেল অর্থাৎ এ ভেক্টর এবং লব্ধি ভেক্টরের মধ্যে যে কোণ সেটাও আমরা বের করে নিতে পারি একইভাবে, আমি সেটা আর করছি না। আবার এখানে আমরা ত্রিভুজ সূত্র ব্যবহার করে ওই একই এক্সপ্রেশনে আসতে পারতাম, সেটা তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করতে পারো। আমরা এতক্ষণ দুটো ভেক্টরের যোগ এবং বিয়োগ সংক্রান্ত যাবতীয় সূত্র এবং তার প্রমাণ দেখলাম। এবার একটা ছোট্ট প্রবলেম, যেটা খুব পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা গেছে, সেরকম একটা প্রবলেম আমরা দেখব। তো এখানে বলা হচ্ছে মডিউলাস অফ এ প্লাস বি ভেক্টর এবং মডিউলাস অফ এ মাইনাস বি ভেক্টর এরা যদি সমান হয় তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো এটা দেখো খুবই সিম্পল প্রবলেম, আমরা যে ফর্মুলাগুলো পেয়েছি সেটাকে অ্যাপ্লাই করলেই এসে যাবে। তো কীরকম, আমরা জানি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার ম্যাগনিটিউড সমান সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। একইভাবে এই সূত্রটাও আমরা পেয়েছি ভেক্টর বিয়োগের সময় এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার ম্যাগনিটিউড, দ্যাট ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। তো এখন এই দুটো সমান বলেছে, তাহলে আমরা এই দেয়া শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। এবার দেখো দুপাশে স্কোয়ার করলে রুট উঠে যাবে, এখান থেকে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এই পাশে থাকছে 2ab cos থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 2ab cos থিটা। দুপাশ থেকে দেখো 2ab ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এলো এই cos থিটা বা পাশে আসলে 2 cos থিটা ইজ ইকুয়াল টু 0, অতএব cos থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে cos থিটার মান 0 হয় কখন,
থিটা ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, থিটা 90 ডিগ্রি হলে কস থিটার মান 0 হতে পারে। তাহলে আমরা বলতে পারি যে এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পরের উপর লম্ব।